তুমি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছো, আমি আসলে কে? যখন চারিদিক থেকে ব্যর্থতার খবর শুনো তখন মনে হয় সব কিছু ছেড়ে দিই, তাই তো? কিন্তু থামো, হার মানার আগে একবার শেষ লড়াইটা লড়বে না? আজকের এই ভিডিওটাতে তোমার ভেতরে ঘুমিয়ে থাকা সেই সিংহটাকে জাগিয়ে তুলবে, যেটা তুমি নিজেও জানো না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শ্রেষ্ঠ লড়াইটা তোমার জন্যই অপেক্ষা করছে। নমস্কার বন্ধুরা, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চিৎকার না করে বাস্তব কথা শুরু করি। প্রতিদিন আমরা অনেক মানুষের সাথে কথা বলি, কিন্তু নিজের সাথে কবে শেষ কথা বলেছিলে মনে আছে? আমরা অন্যের দোষ দেখি, অন্যের সাফল্য দেখি, কিন্তু নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তিটা আমরা বোঝার চেষ্টা করি না। দেখো বন্ধু, আজ যদি তোমার মনে হচ্ছে যে আমার দ্বারে কিছু হবে না, আমাকে সবাই অবহেলা করছে, আমার সাথে সবাই ব্যবহার খারাপ করছে, তাহলে এটাই সঠিক সময় নিজেকে চেনার। কিন্তু নিজেকে চেনা মানে শুধু নিজের নাম করা বা কাজ জানা নয়। নিজেকে চেনা মানে নিজের দুর্বলতাটাকে স্বীকার করা, নিজের ভুলটাকে স্বীকার করা এবং নিজের শক্তিটাকে বজায় করে আগলে রাখা। কারণ তোমার ভেতরে যে প্রতিভাটা আছে, তোমার ভিতরে যে শক্তিটা আছে, সেটা আরও কারো নেই। কেননা এইটা তো বিশ্বাস করো, সবার যেরকম আঙুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট আলাদা হয়, সেরকম সবার ভেতরে একটা ট্যালেন্ট নিশ্চয়ই থাকে, যেটা আমরা বোঝার চেষ্টা করি না। কিন্তু তুমি সেই নিজের শক্তিটাকে বোঝা ছেড়ে দিয়ে তুমি অন্যের মতো হতে যাচ্ছ। ও এইভাবে করেছে, আমিও সেইভাবে করব। কেন? তখনই তুমি হেরে যাচ্ছ। কারণ তুমি অন্যের মতো হওয়ার তো প্রশ্নই উঠছে না। তুমি নিজের ভেতরে ঝাঁকো, নিজের সাথে প্রশ্ন করো। যেই দিন তুমি নিজের শক্তিটাকে বোঝার চেষ্টা করবে, ভালোবাসতে শিখবে, সেদিন থেকে তোমার সফলতার গল্প লেখা শুরু হবে। তুমি আমাকে ছোট ভাই ভেবে বা যাই ভেবে আমার কথা শুনে তুমি 5 মিনিট নিজে একা বসো। যদি নিজেকে ছোট মনে হয়, একা বসো, খাতা কলম নিয়ে বসো। তুমি যে যে ভুলগুলো করছো, যেমন বোঝাবার জন্য যদি বলি, ধরো তুমি কাউকে দেখে তুমি জাজ করছো যে ওর তো বাপের টাকা ছিলেও সফল হয়েছে, ও তো এই চিটিং করে সফল হয়েছে। এইরকম তুমি নিজে খাতা কলমে লিখো, আর সেই যেই ভুলগুলো তুমি করেছো সেই ভুলগুলো পিছনে তুমি সংশোধন করো। তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, যখন তুমি নিজের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবে, সেদিন থেকে তোমার জীবন, তোমার পরিবর্তন তুমি নিজে দেখতে পাবে যে আমার বদলাচ্ছে। কিন্তু তুমি কি করছো? অন্যকে দেখে তুমি তার মতো হতে চাইছো, তখনই তো তুমি হেরে যাচ্ছ, তখনই তুমি পিছিয়ে পড়ে যাচ্ছ। কারণ বহু সফল মানুষ আছে যারা সংঘর্ষের সময় একবার নিশ্চয় তাদের মনে হয় যে সব ছেড়ে দিই, কিন্তু পার্থক্যটা কোথায় জানো? তারা সেই সময় থামেনি, তাই জন্য তারা আজ এই জায়গায় আছে। সবার মধ্যে ট্যালেন্ট আছে, তুমি নিশ্চয়ই কিছু না কিছু একটা ভালোবাসো। ছবি আঁকতে, ডিজাইন করতে, কথা বলতে, মানুষকে বোঝাতে, রঙের কাজ করতে, যে হোক একটা তো কেলি আছে তোমার মধ্যে। এটা তো হতে পারে না। বোঝার চেষ্টা করো নিজেকে, শক্তিটাকে, সব কিছু একসাথে রাখো, রেখে করে বোঝার চেষ্টা করো যে আমি কে, আমি কেন অন্যের মতো হতে যাব। আর এই মাথার মধ্যে যে তোমার নেতিবাচক নেগেটিভ কথাগুলো যে সবসময় ভেসে ওঠে না মাথার ভেতরে, সেগুলো তোমার শত্রু নয়, সেগুলো তোমার ধৈর্যের পরীক্ষা। আর এই যে হার মেনে নেওয়া, অন্যের মতো হওয়া, এই সব যে মাথার ভেতরে যে পোকাটা আছে, সেই পোকাটাকে ঝেড়ে ফেলে দাও। শুধু ভাবো যে আমি কে, আমি কি করতে পারি। একটা মানুষ অনেক কিছু করতে পারে। গরিব ঘরে জন্ম নেওয়াটা পাপ নয়, কিন্তু গরিব ঘরে গরিব মরে যাওয়াটা অনেক বড় পাপ। তোমাকে প্রত্যেক দিন তোমাকে 100% উন্নতি করতে হবে না, কেউ পারবে না। অন্তত আমরা 1% তো উন্নতি করতে পারি, 1% তো আমরা আশা করতে পারি যে আজকে আমি নিজের ভুলগুলো, আমি আজকে এই টপিকটা, এই জিনিসটা আমি নিজে শুধরেছি, এই জিনিসটা আমি আর করবো না। এরকম 1% যদি আমি উন্নতি করি, প্রত্যেক তাহলে মাসে কত 30%। তাহলে তুমি নিজেকে নিজে চিনতে পারবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। কেননা তোমাদেরকে আমি কখনো নিজের স্বার্থে নয়, আমি সবার স্বার্থে আমি তোমাদেরকে বাস্তব কথা বলতে আসি, নাকি নিয়তির কথা। তো ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরের ভিডিও টপিকে।